কোনো রিভিউ করতে আসিনি। বরং একটা বই নিয়ে আপনাদেরকে জানাতে এসেছি। রিভিউ বলব না। কারণ হচ্ছে এই ক্যাটেগরির বই আমি একদমই পড়ি না। তাই কোনো যৌক্তিক আলোচনা বা সমালোচনা করব না। বরং বইটির কাহিনী কেমন আর আমার কেমন লেগেছে সেই অংশটুকুই বলব। আমি এটার যৌক্তিক আলোচনা সমালোচনা কেন করব না? কারণ এই ক্যাটেগরির বই আমি একদমই পড়ি না। তো এইজন্যই আসলে আমি কোনো আলোচনা সমালোচনা করতে পারব না। মূলত বইটা হচ্ছে একটা থ্রিলার। আমি ভেবেছিলাম শুধু থ্রিলার। সেই হিসেব করেই আমি পড়া শুরু করেছিলাম। তারপর যা হওয়ার হলো আরকি। বুঝতে পারলাম যে এটা আসলে হরর। আর হরর বই আমি একদমই পড়ি না। সত্যি বলতে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। সেখানে ভয়ের অংশ অল্প হলেও আমার ভয় লাগে। আমি এই দিকটা একদমই এড়িয়ে যাই আরকি বলা চলে। তো বইটার নাম হচ্ছে 'দাফন' লিখেছে আরিফ খন্দকার। আমি আবার বলছি বইটার নাম হচ্ছে 'দাফন' লিখেছে আরিফ খন্দকার। তো এই বইটার কাহিনী সংক্ষেপ নিয়ে যদি আমি একটু বলি, এটা শুরুতে দেখা যায় যে একটি মেয়ে মারা গিয়েছে। তো সেই মেয়েটি মারা গিয়েছে, হুট করে মারা গিয়েছে। প্রথমে এসে বলছিল যে তার শরীরটা একটু খারাপ লাগছে এবং এই খারাপ লাগা থেকেই না দিনের মধ্যে সে মারা গেল। না তার কোনো অসুস্থতা হলো, না কোনো কিছু হলো এবং সে মারা যাওয়ার পর ওই বাড়িতে একদম অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একজন হচ্ছে ওর এই যে কানের কাপড় কিনতে গিয়ে হারিয়ে যায়। তারপর ওর হাসব্যান্ডকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে কেমন বৃষ্টি বাদল শুরু হয়ে যায়। গ্রামের মধ্যে এক ধরনের নিস্তব্ধতা যে ব্যাপারটা এটা ছড়িয়ে যায়। মানে আপনি যখন বইটি পড়া শুরু করবেন, একদম শুরু করার অংশ থেকেই ভয় লাগা শুরু করবে। আর আমি কি করেছি আমি তো জানতাম না। আমি এটা রাত্রের বেলা পড়া শুরু করেছি। কারণ এখন দিনে যেহেতু আমার ক্লাস থাকে, আমি সময় পাই না। তো আমার বই পড়তে হয় রাত্রের বেলা। তাও কখন? বাসায় এসে ঘুম থেকে উঠে মানে ১ ঘন্টা ২ ঘন্টা আমি ঘুমিয়ে নেই। তারপর আমি ঘুম থেকে উঠি। তো বলা যায় রাত্রে ১০টা-১১টা বেজে গেছে। এরকম টাইমে আমি বইটা পড়া শুরু করেছি। তারপর তো আমার অবস্থা বুঝতেই পারছেন। তো এই যে মেয়েটা মরে যায়, ওর মরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে গ্রামের সকল প্রতিবেশীদের মধ্যে একটা শীতল আতঙ্কের জন্ম দেয় এবং তারপর আমরা দেখতে পাই যে এটা আসলে এই মেয়েটাকে দাফন করা নিয়ে একটা ভয়ংকর যাত্রা শুরু হয় এবং এই যাত্রার মধ্যে লুকিয়ে থাকে মোল্লা চাচার রহস্যময় উপস্থিতি, তারপর কুয়োর গভীরে লুকিয়ে থাকা প্রতীক, আকাশে দেখা অদ্ভুত সংকেত এবং মানুষের অতীতের যে অপরাধ সেই ব্যাপারগুলোর প্রতিচ্ছবি। তো এইটা মূলত আসলে একটা হরর থ্রিলার যেখানে প্রতি পৃষ্ঠায় আপনি যেমন হচ্ছে ভয় পাচ্ছেন, সেরকম আপনি একটা অজানা আতঙ্কের সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি আপনার মনে অনেক রকমের প্রশ্নের উদয় হচ্ছে যে কেন হলো, কিভাবে হলো বা মেয়েটা মারাই গেল কেন? তার সাথে কিসের সম্পর্ক ছিল? কোন তান্ত্রিক ছিল? তো এই ব্যাপারগুলো হচ্ছে এই বইতে ফুটে ওঠে। আমি নিজে তো হরর পড়ি না। এটা আমি অনেকবারই বলেছি এবং এখনো বলছি। তো আমার কাছে অল্প কিছু জায়গায় গেলেও আমার খুব ভয় লাগে। মানে অল্প কিছু ব্যাপার বললেও মাঝরাত এটা সেটা হচ্ছে ভয় লাগে। আর এই বইটা আমি মানে কি বলবো আমি ২০-৩০ পৃষ্ঠা পড়ার পর আমি এটা বন্ধ করে দেই। আমি আর পড়তে পারছিলাম না। আমি কয়েকজনকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম যে, "আপনারা কি 'দাফন' বইটা পড়েছেন কিনা?" তো অনেকে বলছে যে, "আপু আমি অর্ধেক পড়েছি আর পড়তে পারছি না।" এরকম ব্যাপার। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি। তো যারা ভিডিও দেখছেন আপনাদেরকে জিজ্ঞেস করেছি কিনা কমেন্টে জানাতে পারেন। নাইম ভাইয়াকে সবার আগে জিজ্ঞেস করেছিলাম। কারণ তার ছবি দেখেছিলাম এই বইটা নিয়ে। তখনই আসলে বইটা আমি সংগ্রহ করি। তো যাই হোক দেখলাম যে এই বইটা নিয়ে আমি একটু সার্চ করলাম। তেমন কোনো আমি রিভিউ আসলে পাইনি। তো আমি এজন্য বলতে পারছি না যে আমার ভয়টা কি বেশি নাকি এই বইটা আসলেই অনেক বেশি ভয়ের। তবে সাধারণ দৃষ্টিতে এই বইটা আসলেই ভয়ের। যারা অনেক বেশি হরর পড়তে পছন্দ করেন, হরর প্লাস থ্রিলার এই ব্যাপারগুলো পছন্দ করেন। আর যাদের হররে আসলে কোনো সমস্যা নেই, তারা থ্রিলার হিসেবেই এই 'দাফন' বইটি পড়তে পারেন আরিফ খন্দকারের। এবার যদি বলি যে হচ্ছে আলোচনা সমালোচনার অংশ যেখানে আমি বলি যে আমার কোন জিনিসটা যৌক্তিক লাগেনি, কোন জিনিসটা অযৌক্তিক লেগেছে বা কোন জিনিসটা ভালো লেগেছে। এইসব ব্যাপার আমি এই বইতে বলব না। কারণ হচ্ছে আমি আসলে নিজেই বুঝতে পারছি না আমার কি বলা উচিত। কারণ এই বইটা একদম শেষ পর্যন্ত যে যাবো, শেষ পর্যন্ত আমি এখনো যেতে পারিনি। তো যাওয়ার আগেই চিন্তা করলাম আপনাদের সাথে এটা নিয়ে কথা বলা যাক। আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কেমন লেগেছে। আর আগের একটা বইয়ের মতো এই বইটাও আমি অসমাপ্ত রাখবো। আমার পক্ষে আসলে পুরো শেষ করা সম্ভব নয়। তো এই ক্যাটেগরির বই আমি আসলে পড়ি না এবং পড়বো না। এটা ঘটনাক্রমে আমার পড়া হয়ে গিয়েছে।
পুরো হয়নি। অর্ধেকের মতো ঘটনাক্রমে আমার পড়া হয়েছে এবং আর বেশি আমি আগাতে পারছি না। আমার আসলে পড়া হচ্ছে না, পড়তে পারছি না, আমার ভয় লাগছে। দিনের বেলা আমি পড়তে পারছি না। তো আমি এজন্য এই বইটা রেখে দিলাম। তারপর আমি অন্য বই পড়ব। তো যাই হোক আপনারা যারা এই বইটা পড়েছেন আমাকে একটু জানাবেন যে আমার ভয় কি একটু বেশি নাকি এই বইটা আসলেই এত ভয়ের? এবার যদি এই বইটার বাকি ডিটেইলস বলি, এই বইটার প্রোডাকশন খুবই ভালো। পৃষ্ঠার মান খুবই ভালো, পড়তে আরাম পেয়েছি অনেক। তারপর এই বইটা এসেছে অনুজ প্রকাশনী থেকে। বইটার মুদ্রিত মূল্য ৳৭৫০ এবং প্রচ্ছদ করেছে সাদিতুজ্জামান। আর এই বইটা আপনারা সব বুক শপেই পেয়ে যাবেন। তো এই তো আজকে এই পর্যন্তই।